প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের ২ থেকে ৩ মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্যই আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা ৫০ থেকে ৬০ মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, আপনাদের মিশিং একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে, আপনারা যে সমস্ত ভাইয়েরা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনারা স্ত্রীর সাথে সহবাস করেন, বন্ধুরা ওই সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের মিশিং একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে, ঠিকমতো দাঁড়ায় না, স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারেন না, তাদের জন্যই আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রী বাপ বাপ বলে কান্না করতে বাধ্য হবে এবং আপনার স্ত্রীর সাথে আপনি টানা ৫০ থেকে ৬০ মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, আপনাদের ৫০ থেকে ৬০ মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে মহামূল্যবান গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ বা ভাইটাল গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই এই ঔষধি গাছটিকে আপনারা পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে পাওয়ার পর ঔষধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করবেন, তাহলে আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু আপনারা ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, কিন্তু আপনারা ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে আপনারা ঔষধি গাছটিকে অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, অবশ্যই আপনারা ঔষধি গাছটিকে তুলে তারপর আপনারা ঔষধি গাছের শিকড়গুলো আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন। এই ঔষধি গাছটিকে আপনারা কীভাবে তুলে নেবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময়। এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হুজুর, একজন হাকিম, একজন কবিরাজের কাছে আপনাদের অনুমতি নিতে হবে। বন্ধুরা, যদি আপনাদের কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, তারা শুধু আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা অবশ্যই কমেন্টে গুরুজি বলে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো। এই ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে আপনাদের ঔষধি গাছটিকে তুলে নিতে হবে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ঔষধি গাছটিকে তোলার সময় জানিয়ে আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। অবশ্যই আপনারা খুব গোপনে ঔষধি গাছটিকে আপনারা একটানে নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন। তারপর ঔষধি গাছের শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন এক দামে। বন্ধুরা, ওই তাবিজটি যে আপনারা কিনবেন, ওই তাবিজটি কিন্তু আপনাদের কোনো দামাদামি করা যাবে না, এক দামে একটি ঔষধি গাছের তাবিজটি আপনারা কিনে নেবেন। তারপর আপনারা ওই তাবিজটি আনার পর, বাড়িতে আনার পর ঔষধি গাছের মানে ওই তাবিজের মধ্যে যেটুকু শিকড় আপনারা দিতে পারেন, তারপর ঔষধি গাছের শিকড়গুলো দিয়ে তারপর আপনারা ওই শিকড় তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে, একটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে তারপর আপনারা একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তার আধা ঘন্টা আগে যদি আপনাদের কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা ৫০ থেকে ৬০ মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, আপনার স্ত্রী বাপ বাপ বলে কান্না করতে বাধ্য হবে, তারপরে আপনাদের মিশিং থামবে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।